আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আহাজ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সুজির সুন্দর কেকের ভিডিও। খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবেন আপনারা এই সুজির কেকটা। তো চলুন দেখে নিই আমি সুজির কেকটা কিভাবে বানাবো। এই তো এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি, একটা বাটিতে ঢেলে দিব। 1/4 চিনি দিয়ে দিব সুজির সাথে। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। হাফ কাপ সুজির সাথে দিয়ে দিব হাফ কাপ দুধ। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব অল্প একটু লবণ স্বাদ মতো। আমি হাফ কাপ সুজিতে হাফ কাপ দুধ দিয়েছি। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে বেশি সময় থাকলে রেস্টে বেশি সময় রাখবেন। বেশি সময় রেস্টে রাখলে বেশি ভালো হয়, সুন্দর হয়। আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর চলে আসব। এই তো 20 মিনিট পর সুজিটা ফুলে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারে তুলে নিব। এই তো মিক্সিং জারে ঢেলে নিব। এই তো মিক্সিং জারে তুলে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ দিয়ে দিব। অল্প পরিমাণে নিয়েছি বেকিং সোডা, হাফ টি স্পুন দিয়ে দিব বেকিং পাউডার। এখন অ্যাড করব সামান্য অরেঞ্জ ফুড কালার। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো দেখুন ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি তেল দিয়ে দিব। ওয়ান টিস্পুন দিয়ে 5 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নিব। এই তো তেলটা দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যখন ব্লেন্ডার করবেন আগেই তেলটা দিয়ে দিবেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে আবারও তেল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি আবারও এই বাটিতে ঢেলে নিব। কেক বানানোর জন্য আমি ছোট ছোট মোল নিয়েছি। ছোট ছোট কেক বানাবো, এই জন্য আমি ছোট ছোট মোল নিয়েছি। আর আছে বাটি। এখন আমি অল্প একটু তেল দিয়ে সবগুলা ব্রাশ করে নিব। সবগুলা বাটি তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ব্যাটার দিয়ে দিব। এই যে ব্যাটারটা এরকম হয়েছে, এতে পাতলাও হবে না, ঘনও হবে না। আমি কোনো আর পানিও দিই নাই, দুধও দিই নাই। হাফ কাপ সুজিতে হাফ কাপ দুধ দিয়েছি। এখন এভাবে দিয়ে দিব। এই তো দেখুন সবগুলা মলে আমি ব্যাটার দিয়ে দিয়েছি হাফ হাফ করে, কারণ ফুলে একটু উপর উঠবে, এই জন্য আমি হাফ হাফ করে দিয়েছি। 4টা 5টাতেই হয়ে গেছে। এই তো দেখুন পানিটা বলক উঠে গেছে। এখন আমি এটা দিয়ে দিব এভাবে, এভাবে বসিয়ে দিব। কেক যখন চুলাতে ভাপাবেন তখন চুলার হিটে মিডিয়াম হিট রাখবেন। এই তো বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো।
চলে আসলাম 20 মিনিট পর। ঢাকনা উঠিয়ে দেখবো কেকের কি অবস্থা। ওয়াও, দেখুন কত সুন্দর করে ফুলে গেছে কেক গুলা। এখন আমি একটা কাঠি দিয়ে টেস্ট করব। এই যে কাঠির গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। কেক গুলা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলা থেকে নামিয়ে নিলাম, কিছুক্ষণ রেখে দিব। এভাবে ঠান্ডা হলে আপনাদেরকে দেখিয়ে দিব কেক গুলা কেমন হয়েছে। এই তো দেখুন, চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেক গুলা তুলে দেখিয়ে দিব কেমন হয়েছে, আর এই প্লেটে রেখে দিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, খুব নরম তুলতুলে। দেখুন সুজির কেক গুলা কত সুন্দর হয়েছে, খুব অল্প খরচে কম সময়ে ঝটপটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা সুন্দর কেক। এই যে দেখুন কত তুলতুলে নরম স্পঞ্জি একটা কেক। ঝটপটে আপনারা বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা নাস্তা। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার এই আজকের সুজির কেকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।